আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি কিন্তু এখন মাত্র 38 টাকায় কিন্তু ফেসবুকের মেটা ভেরিফাই কিন্তু নিতে পারবেন। তো আগে কিন্তু 500-700 টাকা করে লাগতো মাত্র এক মাসের জন্য মেটা ভেরিফাই অন করতে। তো এখন কিন্তু আপনি মাত্র 38 টাকায় নিয়ে নিতে পারবেন ফেসবুকের মেটা ভেরিফাই। তো এখানে আমি দেখতে পাচ্ছেন মাত্র 38 টাকায় কিন্তু মেটা ভেরিফাইটা কিন্তু অন করছি। তো অনেক আইডিতে কিন্তু আমি অন করে দিছি মেটা ভেরিফাই একদম ফ্রিতে। ফ্রিতে কিন্তু এক মাসের জন্য অনেক আইডিতে কিন্তু দিয়েছে। তো আপনি কিন্তু চাইলে এই মেটা ভেরিফাইটা খুব সহজেই আপনার আইডিতে নিতে পারবেন। তো এটা কিভাবে নেবেন, কি করতে হবে সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো এই মেটা ভেরিফাইটি নেওয়ার জন্য প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে আসার পর ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আইকন। তো আপনারা কি করবেন, এই থ্রি লাইনে ক্লিক দিবেন। থ্রি লাইনে ক্লিক দিলে কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে মেটা ভেরিফাই। তো আপনারা কি করবেন, মেটা ভেরিফাইতে ক্লিক দিবেন। মেটা ভেরিফাইতে ক্লিক দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন মেটা ভেরিফাইড এই অপশনটা কিন্তু চলে আসছে। এখান থেকে কিন্তু মাত্র 38 টাকায় আপনি মেটা ভেরিফাইটা কিন্তু নিতে পারবেন। তো উপর দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন লেখা আছে 38 টাকা 19 পয়সা কিন্তু আপনার এক মাসের জন্য চার্জ করা হবে। তো আগে কিন্তু 572 টাকা লাগতো এই ভেরিফাইটি নেওয়ার জন্য। তো নিচে দেখতে পাচ্ছেন আনলক। তো আপনারা কি করবেন, এই আনলকে ক্লিক দিবেন। আনলকে ক্লিক দেওয়ার পর কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে কন্টিনিউ। তো আপনারা কি করবেন, এই কন্টিনিউতে ক্লিক দিবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আগে থেকেই কিন্তু আমার একটি ভিসা কার্ড অ্যাড করা আছে। তো আপনাদের কিন্তু এখানে অবশ্যই একটি ভিসা কার্ড অ্যাড করতে হবে। তো অনলাইনের যে কোনো একটি কার্ড অ্যাড করলে হবে, ডেবিট কার্ড, ভিসা কার্ড বা ক্রেডিট কার্ড, যে কোনো একটি কার্ড কিন্তু এখানে অ্যাড করতে হবে। সেই কার্ডের মাধ্যমে কিন্তু তাদের 38 টাকা পেমেন্ট করতে হবে। তো এই কার্ডটি কিভাবে নেবেন এই বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন। আর যদি ইউটিউবে সার্চ করেন যে অনলাইনে ভিসা কার্ড কিভাবে নেবেন, অগণিত ভিডিও কিন্তু পেয়ে যাবেন। তো আপনার কার্ডটি এখানে অ্যাড করে দিবেন। কার্ডটি অ্যাড করার পর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সাবস্ক্রাইব। তো আপনারা কি করবেন, এই সাবস্ক্রাইবে ক্লিক দিবেন। সাবস্ক্রাইবে ক্লিক দেওয়ার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। তো বাম পাশে দেখতে পাচ্ছেন নো থ্যাঙ্কস। তো আপনারা কি করবেন, এই নো থ্যাঙ্কস এ ক্লিক দিবেন। তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস নিয়ে আসছে। তো উপরে লেখা আছে কনফার্ম ইওর মেটা ভেরিফাই প্রোফাইল নাম। তো এখানে তারা বলছে আইডি কার্ডের সাথে মিল রেখে কিন্তু অবশ্যই আপনার ফেসবুক আইডির নামটি কিন্তু দিতে হবে। তো অনেকেরই কিন্তু ভেরিফাই করে দিছি যাদের কিন্তু আইডি কার্ডের সাথে নামটি মিল ছিল না। তো আপনারা যদি আইডি কার্ডের সাথে মিল না রেখে হয় তাহলে আর নামটি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তো এখানে আপনারা কি করবেন, নিচে লেখা আছে কনফার্ম প্রোফাইল নাম। তো আপনারা কি করবেন, কনফার্ম প্রোফাইল নামের উপর ক্লিক দিবেন। তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে 4টা পিক দেওয়া আছে, নিচে একটি পিক দেওয়া আছে। উপরের পিক সাইডটায় কিন্তু দেখতে পাচ্ছেন গ্রিন টিক মার্ক দেওয়া আছে, আর নিচেরটা কিন্তু ক্রস চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ আপনার যদি প্রোফাইলে এমন কোনো পিক থাকে যে আপনি মাস্ক পরা আছেন বা অন্য কিছু মুখে দেওয়া আছেন, তাহলে কিন্তু হয়তো আপনার ভেরিফাইটা রিজেক্ট করে দিতে পারে। তো উপরে যে 4টা পিক দেখতে পাচ্ছেন ওই 4টা ফলো করে অবশ্যই কিন্তু আপনার প্রোফাইল পিকটি আপনি দিয়ে দেবেন। যদি কোনো প্রকার সমস্যা না হয় তাহলে দেখতে পাচ্ছেন লেখা আছে কনফার্ম প্রোফাইল পিকচারে ক্লিক দিবেন। তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে 4টা অপশন দেখতে পাচ্ছেন। যেহেতু আমাদের ন্যাশনাল আইডি কার্ড, তো আমরা কি করব, ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক দেব। ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক দেওয়ার পর কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন লেখা আছে কন্টিনিউ। তো আপনারা কি করবেন, এই কন্টিনিউতে ক্লিক দিবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সাবমিট। অর্থাৎ আমাদের কিন্তু এখানে ক্লিক দিয়ে সাবমিট করতে হবে। তো সাবমিটে দেওয়ার পর কিন্তু তারা রিভিউ করে দেখবে, যদি কোনো প্রকারের সমস্যা না হয় তাহলে কিন্তু এই মেটা ভেরিফাইটা আপনার প্রোফাইলে তারা অ্যাড করে দেবে।